আপনাদের যেটা আপনাদের প্রতিষ্ঠান যেটা ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ, জি মাদ্রাসায় মোহাম্মদ আলী ভাই মানে বড় হুজুরের সাথেই ছিলাম। পরে বললো যে ক্লাস করে যান। ভাবলাম যে আর এখানে ক্লাস না করে বাসায় চলে যাই। এখনই আসলাম, কেবল এসে পৌঁছলাম, যে চলে আসলাম এখন। তো আমি 2 মিনিট পরে আসছি, হ্যাঁ, লাইনে আছি সমস্যা আপনারা। নাই। হুম, আচ্ছা। এবারটা কি হবে? আসসালামু আলাইকুম। মুফতি সাহেব, কই গেলেন মুফতি সাহেব? এখনো অনেকে আসেননি, মাত্র 2-3 জন। জি হুজুর, আসি গেছি আমরা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তো ডক্টর সারাফাত আছেন, জি কি হুজুর, ডক্টর সারাফাত রাসেল নাই? আছেন, রাসেল তারপরে আছে। মুফতি সারাফাত। জি আচ্ছা, জি রাসেল আছি। সাহেব আছেন, ডক্টর রাসেল সাহেব আছেন, সারাফাত সাহেব তাআলা আছেন, শাহাদাত হোসেন আছেন না? জি জি হুজুর, জি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ আসবে কি মনে হচ্ছে? আসবে মনে হয়। আপনাদের এখানে মোট সংখ্যা কয়জন, মানে কতজন আপনার ক্লাস মানে ভর্তি হয়ে আছেন কতজন? হুজুর এমনি কেতাবের নাম এসেছিল 26 জনের দেখেছি।
ও, এখানে একদম অল্পই উপস্থিত হয়। আপনাদের আরেকটা গ্রুপ আছে, ওরা পরে ওদের ওখানে অনেকেই মানে উপস্থিত হয়ে যায়, সাথে সাথে আপনার 18 জন 20 জন। তোর আমাদের আর এখানে যে কজন আমার ছাত্রছাত্রী আছি না, এরা সব হাই লেভেলের তো, সব একবারে এডুকেটেড পার্সন, একেবারে সব মৌলানা পাস করেছে বসছে, এদের দরকার নাই বেশি পড়া। আহ, তাহলে তো আমি ধন্য, এরকম হুম। মাওলানাদের পড়াতে পারতেছি। দেখ, ভালো হয়েছে মাশাআল্লাহ। তাহলে আমরা সারাফাতে থেকেই প্রথমে পড়াটা শুনি, ডক্টর কি না 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 না, সারাফাত স্যার। আমি আগে পড়ি, কারণ আমার কম, মানে পিসির অবস্থা ভালো না, আচ্ছা ডিস্টার্ব আচ্ছা, করতেছে। তাহলে আচ্ছা শুনান, রাসেল শুনান তাহলে, রাসেল সাহেব শুনান। হ্যাঁ, আমি আগে পড়ি নেই অল্প, তারপরে সারাপাত ভাই পড়বেন। না সারাপাত ভাই কি মনে কত কষ্ট পেলেন? হ্যাঁ না না, পড়েন, কষ্ট হবে আপনার না। আপনার তেলেঙ্গি ভাষা একটু শুনলে ভালো লাগবে, পড়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তেলেঙ্গি ভাষা না বলি, চাইনিজ বলি, আর যেটা বলি বুঝে নিলে পারলেই হলো। বিসমিল্লাহ। আচ্ছা নেন, শুরু করি আমরা, অল্প সময় যেহেতু। আচ্ছা। ওয়াহাদুল হরফি, হরফের সংজ্ঞা: কালিমাতুন, কালিমাতুন লা তাদুল্লু আলা মা আনান ফি নাফসিহা। বলতেছে হরফ এমন এমন একটি কালিমা যা তার মধ্যে যে অর্থ আছে তা নিজে প্রকাশ করতে পারে না। বাল তাদুল্লু আলা মা আনান ফি গয়রি গয়রিহা। বলতেছে বরং অন্য শব্দের মধ্যে যে শব্দ নিহিত অর্থ প্রকাশ করে। নাহুই মিন, যেমন মিন দাঁড়ায় ফা নাহবু মিন ইন্না, মানে যেমন ফা মিন ইন্না একটা। যেমন মিন, হুম। ফা ইন্না মানাহা আল ইবা আল ইবাদাহু, আল ইবাদাহু আল ইবতিদাউ। ইবতেদাহু, ইবতেদাহু ওয়াহিয়া লা তাদুল্লু আলা ইল্লা ইল্লা বাদা জিক্রি মা মানহু আলা আল ইবা আল ইবতেদাহু, আল ইবতেদাহু কাল বস্র, কাল বসরাতু, বসরাতু ওয়াল ওয়াল কুফাত ওয়াল কুফাতি, আল কাল বুসরাতি ওয়াল আল কুফাতি। কুফাত ওয়াল কুফাতি। বলতেছে যে মানে শুরু বা সূচনা, যেখান থেকে শুরু তা উল্লেখ না করা পর্যন্ত মিন দ্বারায় তার অর্থ বুঝতে পারে না, বুঝতে পারে না। যেমন বসরা কুফা, কুফা। তারপরে বলতেছে মাশাআল্লাহ। মাসালান, মাসালান, মাসালান তাকুলু, যেমন তুমি বলবে সির, এটা কি সিরতুন, যেমন সিরতুন দৃষ্টান্ত মিন, স্বরূপ তুমি বলবে মিন সিরতুন মিন, সিরতু সিরতু। সিরতু সিরতু মিন আল আল বসরি, আল বসরি ইলা আল আল বসরি ইলাল কুফাতি। অর্থাৎ আমি বসরা হতে কুফা পর্যন্ত ভ্রমণ করলাম। হুজুর ঠিক আছে তো হুজুর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, এই তো অনেক আগে গেছেন। আচ্ছা, এরপরে কি সারাফাত সাহেব, এরপর থেকে ও আলামাতু থেকে অর্থ বলেন দেখি। আলামাতহু থেকে। তা আপনি আচ্ছা, থামেন, ওই শাহাদাত বলেন, শাহাদাত, শাহাদাত হুজুর বলেন। আপনার পড়ার সাথে তো আমার পড়ার মিল পড় না যে। ফেলের আলামত থেকে। হ্যাঁ, ও আলামাতুহু হরফের আলামত, এখান থেকে। তো দেখতে পাচ্ছেন না, আমার মাউস লড়ালড়ি করতেছে, দেখতে পান নাই? জি, শাহাদত ভাই খুঁজতেছে খুঁজতেছে। এই যে খুঁজে, তাহলে তো কঠিন অবস্থা। কোথায় ছিলেন? জি। وعلاماته ألا يصح ألا يصح আল الإخبار ইখবার عنه আনহু। ولا به الإخبار عنه ولا به وألا এর يقبل অর্থ على বলেন।
আলামাতুহু হুম। এবং তার আলামত মাস্তুরাত বোন দেখি আপনাদের একটু কম ইয়া হয়, আপনারা দেখি আলামাতুর আগ পর্যন্ত হদ্দুল হরফ থেকে আলামাতুর আগ পর্যন্ত আপনারা অনুবাদ লেখেন, লিখে হোয়াটসঅ্যাপ করেন। দেখি আপনাদের গতবারে বলছিলাম আপনারা দেখান নাই, আপনাদের অ্যাক্টিভ খুব কম, অ্যাক্টিভিটি একদম নাই বললেই চলে। এত কম হলে কিভাবে হবে? যারা আছেন এখন দেখলাম অনেকে জয়েন হয়েছে, আপনারা ইয়া করেন, লেখেন আলামাতুহুর আগ পর্যন্ত অর্থ লেখেন। বলেন। হুজুর, ওনাদের লিখতে না বলেন না, ওনারা ইফতারি খাওয়াবেন আপনাদের। ছাড়েন। আচ্ছা, আর শাহাদাতের কি হয়ে গেল? শাহাদাতের যে মাস্তুরাতের মতো জামা হয়ে যাবে। এবং তার আলামতের জি, তার আলামতের দ্বারা কোনো বলেন, সংবাদ শাহাদাত শুদ্ধ বলেন। হয় না। এই, তার আলামতের দ্বারা এটা আবার কোথেকে আসো? ও আলামাতুহু মানে হচ্ছে হরফের আলামত, হরফের নিদর্শন, চিহ্ন। যেভাবে এত সময় লাগে কেন? যেভাবে করেন নাই? শাহাদাত পড়েন নাই? অর্থাৎ জি, অর্থাৎ মানে এই হরফটা তার নিজের আহ, নিজে নিজে সে প্রকাশ করতে পারে না। কোনো- আরে আচ্ছা, শাহাদাত সাহেব বলেন, জি, শুরু থেকে বলেন আছে তো। শাহাদাত সাহেব কি হরফ থেকে না আলামাত হদ্দুল হরফ থেকে বলেন, অর্থ বলেন হরফ পুরো শুরু থেকে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা বলেন সুন্দর করে, তাহলে বাকি শুনে জি, নেই। পারবো কিনা আল্লাহই ভালো জানে। ও হাদ্দুর পারবেন হরফের ইনশাআল্লাহ। সংখ্যা কালিমাতুন লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা। হরফ এমন একটি শব্দ যা তার মধ্যে নিহিত অর্থ নিজে প্রকাশ করতে পারে না। ফি নাফসিহা মানে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। বাল তাদুল্লু আলা মা'নান ফি ঠিক আছে। গায়রিহা, বরং অন্য শব্দের মধ্যে নিহিত অর্থের উপর নির্ভরশীল। নাহনু মানে যেমন মিন, ফা ইন্না মা'নাহা ইবতিদাউ, যেমন মিন অর্থ তার শুরু থেকে বা সূচনা। হুম শুরু বা ইবতিদাউ মানে হচ্ছে আপনার শুরু বা সূচনা, প্রথম থেকে। ওয়াহিয়া লা তাদুল্লু আলাইহি ইল্লা বা'দা যিকরি মা মিনহুল ইবতিদাউ, কিন্তু যেখানে থেকে শুরু বা উল্লেখ না করা হ্যাঁ, পর্যন্ত বুঝতে পারছি। হুজুর হ্যাঁ, ঠিক আছে, চলেন। তার অর্থ বুঝতে পারা যায় না। কাল বাস কাল বাসরাতি ওয়াল কুফাই, যথা বসরা এবং কুফা ইত্যাদি। মাসালান মানে মিসাল উদাহরণ দিচ্ছে, তাকুলু সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফাই, যেমন তুমি বলবে, তাকুলু মানে তুমি বলবে, সিতরাতু মিনাল বাসরাতি ইলাল কুফাই, আমি বাসরা থেকে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি। ওয়া আলামাতুহু হুম মানে হুম হরফের তারপরে আলামত সমূহ, মাশাআল্লাহ, তারপর আল্লাহ ইয়াসিহাল ইখবারু আনহু ওয়ালা বি। হরফের আলামত হলো, এক নাম্বার হচ্ছে আল্লাহ ইয়াহিসসাল ইখবারু আনহু ওয়ালা বি, তার সম্পর্কে সংবাদ দেওয়া বা তার দ্বারা সংবাদ দেওয়া বিশুদ্ধ না হওয়া। সংবাদ দেওয়া এবং তার দ্বারা হুম সংবাদ দেওয়া বিশুদ্ধ না হওয়া, এটা একটা আলামত। তার ব্যাপারে অথবা এবং তার দ্বারা, জি, তার ব্যাপারে অথবা তার দ্বারা তার দ্বারা সংবাদ দেওয়াটা শুদ্ধ হবে না। শুদ্ধ হ্যাঁ। হবে না। দুই নম্বর হচ্ছে আল্লাহ ইয়াকবালু আলামাতিল আসমাই ওয়ালা আলামাতিল আফআল, মানে ইসিম ও ফেলের কোন আলামত বা চিহ্ন গ্রহণ না করা। মানে এই হরফের ভেতরে ইসিমও থাকবে না এবং ফেলেরও কোনো আলামতের চিহ্ন থাকবে না। ওয়ালিল হারফি ফি কালামিল হুম আরাবি ফাইদু, হরফের উপকারিতা, যে আলামত, যে হরফের যে উপকারিতা, এইটা এখন ব্যক্ত করবে আর কি। কাল বাতরি হুম বাইনা, যেমন এবার দুটি ইসিমের সংযোগ স্থাপন করা, দুটি ইসিমকে একসাথে স্থাপন করা। আল ইসমাইনি, দুটি ইসিমের সংযত স্থাপন করা। যেমন নাহানু, যেমন জাইদুন ফিদ্দার, মানে জাইদুন ফিদ্দার, জায়েদের ঘরে। এই ফিটা এসে দুটো ইসিম জায়েদ এবং
দ্বার, ঘর, এই দুটোর সাথে সংযুক্ত স্থাপন করে দিয়েছে, সংযোগ স্থাপন করে দিয়েছে আর কি। 2 নম্বর হচ্ছে আলিল ফিলাইন, এবং আবিল ফিলাইন মানে কি হচ্ছে, দুটো ফেল, তাই না? দুইটা ফেল দুটো ফেল, ফেলের যেমন মাঝখানে। উরিদা আন তাদরিবা, আমি চাই যে তুমি প্রহার করো, আমি চাই যে তুমি প্রহার করো, এটা দুটোই ফেল। উরিদা হচ্ছে ফেল, আর ঠিক তাদরিবা আছে, হচ্ছে হ্যাঁ, ফেল। চলেন। তা হুম এই আনটা এসে, এই আন হরফটা এসে দুটো ফেলকে একসাথে জুড়ে দিয়েছে। মাশাআল্লাহ, যেমন হ্যাঁ। ইসমিন ও ফিইলিন, অথবা একটি ইসিম ও একটি ফেলের মাধ্যমে সম্পর্ক স্থাপন করবে। মানে যেমন দরাবতু বিল খসাবাতি, আমি লাঠি কাঠ দ্বারা বা লাঠি দ্বারা কাঠ দ্বারা প্রহার করেছি। এই যে বা এসে দুটো, একটা ফেল আর একটা ইসিমের সঙ্গে সংযোগ স্থাপন করে দিয়েছে। হ্যাঁ, তো মাশাআল্লাহ। আবিল জুমলাতাইন, এবং দুটি বাক্যের মধ্যে স্থাপন করা, মানে আল জুমলাতাইন মানে হচ্ছে দুটি বাক্যের ভেতরে স্থাপন সম্পন্ন করবে। ইন জাআনি যাইদুন আকরামতুহু, মাশাআল্লাহ। আচ্ছা, যে একটু বসে আছে হুজুর, তামামু। মাশাআল্লাহ, শুনতেছি না, বসে থাকেন। আর কে শোনাতে পারবে এরকম? মহসিন অথবা আপনার আছে তামজিদ, আপনাদের মধ্যে কেউ শোনাতে পারবে? জাহিদুল ইসলাম। হুজুর জাহিদুর ভাই আছে, আলিরাজ ভাই আছে, ওরা সব পারবে হুজুর, আলিরাজ ভাই পারবে। আর কি কই? আলিরাজ কই? আলিরাজ আছে? আসসালামু আলাইকুম। যে আছে একটু পর্দা করে আছে হুজুর। ওয়ালাইকুম সালাম। আলিরাজ তো সবসময় পরে আসবে। হযরত আজকে একটু দেরি হয়ে আচ্ছা আলিরাজ আপনি, পড়েন, এরপর থেকে পড়েন। গায়রি যালিকা মিনাল ফাওয়াইদ, এখান থেকে পড়েন। জি, এখান এখান থেকে তো কোথায়? গায়রি যালিকা, এখান থেকে। এই যে আমার মাউস রোধতেছে, দেখেন, আর জি, পাইছেন? 6 নম্বর পৃষ্ঠার শেষের দিকে যান, এই যে গায়রি যালিকা মিনাল ফাওয়াইদিল্লাতি তারিফু ফিল কিসমি সালিস, ইনশাআল্লাহ, এখান থেকে। জি জি, এখান থেকে গায়রি যালিকা, জি, ফিল কিসমি ইনশাআল্লাহ। ওই লাস্টের অল্প একটু গয়রি জালিকা। হ্যাঁ, এখান থেকে পড়েন আলিরাজ, একটু وغير সুন্দর করে পড়েন। ذلك من আচ্ছা জি, وغير ذلك من الفوائد التي تعرفها, মানে এগুলা ব্যতীত আরো অনেকগুলা ফাওয়ায়েদ, উপকার রয়েছে যেগুলা ফিল কিসমি সালিস ইনশাআল্লাহ, মানে তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা জানতে পারবো যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ। জি, এরপর হচ্ছে ওয়াইসাম্মা, মাশাআল্লাহ। এরপরে জি, ওয়াইসাম্মা হারফান এটা হচ্ছে লাউ লিবুকুইহি ফিল কালামি, এখানে লি হলে তো ওয়ার মধ্যে এটা করে যাচ্ছে। লি লিবুকুইহি উকি ফিল ফিল কালামি। কালামি হারফান আই তারফান, বলতেছেন লিউকুবিহি লিউকুবিহি ফিল কালামি হারফান, আও বলতেছেন এইটা ওয়াইসাম্মা হারফান, বলতেছেন হরফকে হরফ হিসেবে নামকরণ করা হয়েছে, কারণ লিউকুবিহি ফিল কালামি হারফান আও তারফান, বলতেছেন এটা কালেমার মধ্যে কালেমার মধ্যে পার্শ্বমান প্রান্তে অবস্থান করার কারণে তাকে ইসিম হিসেবে, হরফ হিসেবে নামকরণ করা হয়েছে, কারণ হরফ অর্থ হচ্ছে পার্শ্ব বা প্রান্তে। তো তারপর মাশাআল্লাহ। হচ্ছে জি, এরপর হচ্ছে ইজ লাইসা মাকসুদান, ইজ কেননা লাইসা মাকসুদান বিযাতি মিসলুল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাই, বলতেছেন এই মুসনাদ ইলাইর মতো হরফটা হচ্ছে মুখ্য কালেমার মুখ্য বিষয় নয়, মানে মাকসুদান বিযাত নয় এটা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন কথা হলো যে প্রশ্ন যদি করা হয় যে ঈদ এটা কি বোঝাচ্ছে, এখান থেকে কি, এখানে এবারটা কি প্রমাণ করতে চাচ্ছে ঈদ থেকে নিয়ে এই ফসলের আগ পর্যন্ত, তাহলে কি বলবেন? এখানে কি উত্তর হবে? এটা তো এমনিতে এটা এখানে এখানে বোঝাতে চাচ্ছে, এখানে একটা প্রশ্নের জবাব দিচ্ছেন ইনি। হ্যাঁ, এই তো, এটা এটা হলো উত্তর। এটা এভাবে জি, বলতে হবে। এগুলো হলো এটা আপনার হচ্ছে সোয়াল করার আর কি ধরন, এটা যেখান হচ্ছে থেকে একটা এবারটা কি মাহজুব বোঝাচ্ছে। সওয়ালের জবাব দিচ্ছেন ইনি, একটা উজ্জ্বল সওয়ালের জবাব দিচ্ছেন এখানে। সোয়ালটা হুজুর কি, উত্তরটা কি? প্রশ্নটা ক্লিয়ারলি বুঝি নাই, আরেকটা প্রশ্নটা যদি হচ্ছে, বুঝায় বলেন। হ্যাঁ, ওই যে বলবে আলিরাজ, শুনেন আগে। হ্যাঁ, জি, প্রশ্নটা হচ্ছে হযরত এখানে যে হরফ তো কি হতে পারে না,
এই মুখবারে বিহি হতে পারে না, অর্থাৎ মুসনাদ মুসনাদ দিলে কিছুই হতে পারে না, তাহলে তার আলোচনা কেন আনবে, বা না ওইটা না, তার আলোচনা এখানে অহেতুক বা কেন আনবে তার জন্য? এখানে প্রশ্নটা হলো যে আপনারা বললেন যে হরফ জি এর জি অর্থ তরফ জি মানে এক প্রান্ত। জি তো জি এক প্রান্তে তাহলে হরফটা পতিত হবে, এটা হলো মূল কথা। এই জন্য জি হরফকে হরফ করে নামকরণ করা হয়। জি অথচ জি আমরা দেখতেছি উদাহরণের মধ্যে জাইদুন ফিদ দার, এখানে জায়েদ এবং দার দুইটা ইসিমের মাঝখানে ফি সম্পর্ক স্থাপন করছে। এই ফিটা তো এক প্রান্তে নাই, বরং মাঝখানে আছে, জায়েদ এবং আদ-দারের মাঝখানে। উরিদু আন তাদরিবা, এখানে উরিদু আর তাদরিবা দুইটা ফেলের মাঝখানে আন আছে, মাঝখানে আছে। দরাবতু বিল খসাবা, এখানে দরাবতু এবং আল খসাবার মাঝখানে বা আছে। জি তো এগুলো তো এক প্রান্তে হচ্ছে না, তাহলে হরফটা কই প্রান্তে, তো এক প্রান্তে তো পতিত হলো না, তাহলে কি হিসেবে আপনারা নামকরণটা করলেন, এটা হলো প্রশ্ন। জি জি বুঝছেন? হুজুর, জি জি জি। জি হ্যাঁ, এখন উত্তর দিচ্ছে এটা যে ইদ লাইসা মাকসুদান বিজাতি মিসলুল মুসনাদ ওয়াল মুসনাদের, বলছে এখানে হরফের যে অর্থ, যে আপনি পার্শ্ব বলতে এক প্রান্ত বুঝছেন, শেষ প্রান্তে, এটা এখানে উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো যে মুখ্য হওয়া না হওয়ার দিক দিয়ে, যে আপনার মুসনাদ হরফটা হতে পারে না। তাহলে হরফ যখন মুসনাদ দিলে হতে পারে না, মূল বিষয় থেকে সে কেমন যেন এক বাইরের বিষয়, মূল বিষয়ের মধ্যে তার কোনো যোগ্যতা নাই, সে মুসনাদও হতে পারে না, মুসনাদ ইলেও হতে পারে না। অথচ আমাদের মূল আলোচনা তো কালাম হলো তো মুসনাদ ইলাইকে নিয়ে। তো হরফ যেহেতু এটা হতে পারে না, তাহলে মুখ্য বিষয়ের মধ্যে হরফ নাই, সে কেমন যেন উদ্দেশ্য থেকে অনেক দূরে। এটাই বলতেছে যে ইজ লাইসা মাকসুদান বিজাতি মিসলুল মুসনাদ ওয়াল মুসনাদিরাই, কেননা হরফটা মাকসুদ বিজাত, মুখ্য উদ্দেশ্য নয়, মুসনাদ এবং মুসনাদিলের মতো। মুসনাদিল যেমন মুখ্য উদ্দেশ্য হয়, এরকম হরফটা মুসনাদিলের মতো মুখ্য উদ্দেশ্য হতে পারে না। তাহলে এই হিসেবে হরফটা অনেক দূরে, এক সাইডের বিষয়। ঠিক আছে? পাবনা হসপিটালের গেটের কাছে। জি, হ্যাঁ এটা তার মানে হচ্ছে তার মানে মাঝখানে হুজুর, আসুক বা শেষে আসুক, এটা মানে প্রান্তেই বোঝাবে যে সে যেখানে থাকুক। হ্যাঁ 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 হ্যাঁ, উদ্দেশ্যটা তার অনেক দূরে। আচ্ছা, তার মানে এইটা এইটা এইটুকু চ্যাপ্টারটা পড়ি বোঝা গেল যে আসলে যেটা বলতেছে পাশে পাশে না, যে কোনো সাইডে যে কোনো দিকেই সে হতে পারে, এটাই তো, যে কোনো দিকে হতে পারে। হ্যাঁ যে কোনো দিকে হতে পারে। হ্যাঁ, যেমন ইন, এই যে এখানে দেখেন, ইন জা আনি জাইদুন আকরামতুহু, এখানে ইন যে হরফটা আছে, হরফটা কি মাঝখানে আছে বা না, শেষে আছে? না, এটা হলো শুরুতে আছে। তো হরফটা শুরু মাঝখান শেষ, এটা উদ্দেশ্য নয়, ওখানে উদ্দেশ্য হলো যে সে মুখ্য উদ্দেশ্য হতে পারছে না, এই হিসেবে সে মুখ্য বিষয় থেকে অনেক দূরে, এক সাইডের বিষয়, এই জন্য হরফ করে নামকরণ করা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা সামনের সবক আরম্ভ করি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। অনেক সময় চলে গেছে। জি আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আমাদের নাহুর আলোচ্য বিষয় ছিল কি? আল কালিমাতু আল কালাম, তাই না? জি তো কালিমা, এটা সম্পর্কে আলোচনা করা হলো যে কালিমা কাকে বলা হয়, কালিমা কত প্রকার, কালিমা তিন প্রকার, ইসিম ফেল হরফ, এবং ইসিম ফেল হরফের সংজ্ঞা, ইসিম ফেল হরফের আলামত, ইসিম ফেল হরফকে নামকরণ করার কারণ, ডিটেলস বিস্তারিত আলোচনা মোটামুটি ইসিম ফেল হরফ সম্পর্কে হয়ে গেছে। এখন আমাদের যে মৌজু আলোচ্য বিষয় এলবে নাহর, আরেকটা বিষয় ছিল কালাম। সে কালাম নিয়ে এখান থেকে আলোচনা শুরু করবে। অতএব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে যাচ্ছে, কারণ আমাদের আরবি ভাষা তো আর একটা কালিমার মাধ্যমে শুধু ইসিম বা শুধু ফেল শুধু হরফ নাদা হয় না, এখানে অনেকগুলো জুমলা থাকে। এই জন্য কালামই হচ্ছে মুখ্য উদ্দেশ্য এলবে নাহর মধ্যে। অতএব এখান থেকে আমাদের বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। তার আর আগে আমি কালাম এতটুকু হয়ে বলি। শেষ হবে হুজুর, কালাম হয়ে এই চ্যাপ্টার শেষ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে আমি একটা বিষয় বলি যে এখন আপনাদের যে কোনো কিতাব থেকে, যে কোনো আরবি একটা কিতাব আপনাদের নিতে হবে, ছোট্ট সহজ, যেমন এসো আরবি শিখি, এই কিতাবের প্রথম খণ্ডের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা আপনারা তো পড়ছেন। এখন এইগুলোর মধ্যে কোনটা ইসিম, কোনটা ফেল আর কোনটা হরফ, এটা নির্বাচন করতে হবে, যাচাই করতে হবে। ওই যে জানি দ্বিতীয়, পারবো। হ্যাঁ সেখানে আপনি বের করবেন। দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় যেটা ঈশ্বর শিখে আছে, যেমন ফেলের বিষয়গুলো অনেক সময় প্রথম খণ্ডে পাওয়া যাবে না, তা আমাদেরকে তখন তৃতীয় খণ্ড বা দ্বিতীয় খণ্ড শেষে দিয়ে গিয়ে ফেল, এরপরে হরফের অনেক উদাহরণ দেওয়া আছে, ওখানে গিয়ে এবার ইসিম ফেল হরফের
বিষয়গুলো ট্রাই করতে হবে। এভাবে করতে করতে আমার এই 3টা কিতাবের যখন অনুবাদ গুলো মোটামুটি আমি বুঝতে পারবো, পড়তে পারবো, এই সিম্পল হরফ আলাদা করতে পারবো, তখন আমি অনেকটাই ফায়দা পাবো। এরপরে গিয়ে আমরা কালামের মধ্যে আলোচনায় যাব আর কি, ঠিক আছে? তখন জি আমরা হুজুর, কালাম পড়ছি, কালাম শেষ করে তখন আমরা কালাম ওখান থেকে বের করা শুরু করব। তো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আপনারা মোটামুটি তো এই বিষয়গুলো বুঝছেন। এখন তাহলে আমরা আলোচনা শুরু করি কালাম থেকে, না? জি জি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কালামু লফজুন তাযাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদি। এখানে কালামের আলোচনা শুরু। কালাম কাকে বলা হয় প্রথমত সংজ্ঞা দিবে কালিমার মতো, যে কালাম কাকে বলা হয়। বলছে আল কালামু লফজুন তাযাম্মানা কালিমাতাইনি। কালাম এমন একটি লফজ যে 2টি কালিমাকে জিমানের মধ্যে নেয়। কালাম এমন একটি লফজ যে লফজটি 2টি কালিমাকে জিমানে নেবে, 2টি কালিমা তার মধ্যে হ্যাঁ সে রাখবে আর কি। দায়িত্ব নেওয়া, এক কথায় সেটা নিজের মধ্যে রাখা, ধারণ করা। তো কালাম এমন একটা লফজকে বলা হয় যে লফজটি 2টি কালিমাকে বহন করবে। বিল ইসনাদি, ইসনাদের সাথে। এটা বুঝতে হবে, বিল ইসনাদ, বা মানে সাথে, আল ইসনাদ মানে ইসনাদ, ইসনাদের সাথে। ইসনাদ শব্দের অর্থ হলো সম্পৃক্ত, সম্বন্ধযুক্ত করা। তাহলে ইসনাদের সাথে 2টি কালিমাকে যে মানে নিবে এটাকে কালাম বলা হবে, ঠিক আছে? জি তাহলে আপনার 2টি কালিমা যে মানে নিবে, কিন্তু 2টা কালিমার মধ্যে সম্পর্ক থাকবে ইসনাদের। একটা কালিমা আরেকটা কালিমাকে, একটা কালিমাকে আরেকটা কালিমার দিকে সম্পর্ক যুক্ত করা হবে, সম্বন্ধ করা হবে। ইসনাদ মানে কি বললাম? সম্পর্ক যুক্ত করা, সম্বন্ধ করা। জি, মুসনাদ যেমন মুসলিম দেখেন, তাই মিলে ইসনাদ, ওই ইসনাদ হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন দেখেন জাইদুন আলিমুন, জায়েদ একজন আলেম। তাহলে এখানে জায়েদ এবং আলেম 2টি কালিমা এখানে হয়েছে, অতএব এটা কালাম। কারণ এখানে 2টি কালিমা দ্বারা বাক্যটা গঠিত হয়েছে। তো যেটা 2টি কালিমা যে মানে রাখবে, যেই জুমলাটা, ওটাকেই তো কালাম বলা হবে। অতএব জাইদুন আলিমুন এটা একটা কালাম। এবং এখানে 2টা কালিমা যে যে মানে রাখছে, এখানে 2টা কালিমার সাথে ইসনাদের সম্পর্ক হয়েছে, একটার সাথে আরেকটা ইসনাদের সম্পর্ক, সম্বন্ধ যুক্ত করা হয়েছে এক একটা একটা আরেকটার দ্বারা। একটার দিকে সম্বন্ধ করা হয়েছে আর একটা দ্বারা করা হয়েছে, এর দ্বারা 2টার মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে। জায়েদ একজন আলেম, তাহলে জায়েদের ব্যাপারে একটা সম্পর্ক, একটা সম্বন্ধ দেওয়া হলো, জায়েদ একজন আলেম। তাহলে একজন আলেমের দ্বারা জায়েদের ব্যাপারে সংবাদটা দেওয়া হচ্ছে। তাহলে এখানে 2জনের মধ্যে ইসনাদের সম্পর্ক হয়ে গেল। ইসনাদ কাকে বলা হয় বিস্তারিত আলোচনার সামনে আসছে। এর সংক্ষেপে বুঝলাম আমরা যে ইসনাদ মানে হচ্ছে সম্পর্ক, একটা আরেকটার সাথে সম্পর্ক। যেমন এখানে জায়েদ এবং আলেমের সম্পর্ক হলো, জায়েদের মধ্যে এলেম আছে, এলেমের সম্পর্ক জায়েদের সাথে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আলেমের দ্বারা জায়েদকে সম্পর্ক মানে খবর দেওয়া হলো। তো জায়েদ তাহলে ইসিম, তানবিন হয়েছে জাইদুন, নাম হয়েছে। জাইদুনটা ইসিম, এই ইসিমটা মুসনাদ ইলাই হয়েছে এখানে। আর আলিমুন এটা হলো মুসনাদ মুসনাদ। বা জি মুখবার বিহি। তাহলে 2টাই হলো ইসিম, ঠিক আছে? জাইদুন আলিমুন, জাইদ একজন আলেম। তাহলে আলেমের দ্বারা জাইদের ব্যাপারে সংবাদ দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, এখন ইসনাদ কাকে বলা হয় বিস্তারিত আলোচনা ইসনাদের। দেখেন ইসনাদ কি বলছে। ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা। ইসনাদ হলো 2টি কালিমার একটিকে, ওই 2টি কালিমা থাকবে না, 2টা কালিমাকে যে মানে রাখবে না, ওই 2টি কালিমার একটিকে আরেকটির দিকে নিসবত করা, সম্পৃক্ত করা, এটাকে ইসনাদ বলা হয়। বিহাইসু, কেমন ভাবে ইসনাদটা করবে? একটা কালিমাকে আরেকটা কালিমার দিকে নিসবত করবে, সম্পর্ক যুক্ত করবে। কেমন ভাবে? বাস বিহাইসু, এমন ভাবে যে তুফিদুল মুখাতাবা, যে শ্রবণকারী ব্যক্তি, সামনের সম্বোধিত ব্যক্তি, এই সম্বোধিত ব্যক্তিকে, মুখাতাবকে ফায়দা দিবে। ফাইদাতান তাম্মা, পরিপূর্ণ ফায়দা, এমন পরিপূর্ণ ফায়দা যে ইয়াসিহু সুকুতু আলাইহা, এমন কেমন ভাবে, এমন ভাবে যে ওই মুতাকাল্লিম বা মুখাতাবে তার উপরে চুপ থাকাটা সই হবে, ওখানে কোনো প্রশ্ন থাকবে না, এমন ভাবে ফায়দাটা দিবে। যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে বলতাম যে জায়েদের গোলাম,
আমি বললাম তাহলে জায়েদ এবং গোলাম দুইটা তো ইসিম এবং দুইটার মধ্যে সম্পর্ক আছে, এখানে এ যাবতীয় সম্পর্ক জায়েদের গোলাম। তাহলে এখানে এটাও তো দুইটা কালিমা হয়েছে, কিন্তু এই দুইটা কালিমাটার মধ্যে যে নিসবতটা হয়েছে এটা কি ইসনাদের নিসবত হয়েছে নাকি না, ইসনাদের মুজাফ নিসবত মুজাফ হয় নাই? ইলাইহি হয়েছে তো। হ্যাঁ, কারণ এখানে ইসনাদের নিসবত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে যে সম্পর্কটা আছে, নিসবতটা আছে, এটার উপরে মুখাতাব চুপ থাকতে পারবে না। মুখাতাবের একটা প্রশ্ন জাগবে যে জায়েদের গোলাম, তো জায়েদের গোলাম কি হয়েছে? যদি বলা হতো জায়েদের গোলাম দণ্ডায়মান, তাহলে কথাটা পরিপূর্ণ হতো, যে বুঝলাম হ্যাঁ জায়েদের গোলাম দণ্ডায়মান আছে, বুঝলাম। কিন্তু যখন শুধু বলবো জায়েদের গোলাম, তখন একটা প্রশ্ন থাকবে জায়েদের গোলাম কি হয়েছে? জায়েদের গোলাম বড়, জায়েদের গোলাম আলেম, জায়েদের গোলাম ছোট, জায়েদের গোলাম একজন লেখক, জায়েদের জাহিদুল গোলাম গোলাম দণ্ডায়মান, অসুস্থ। অসুস্থ, না কি? ওই ডাক্তার গোলামু শুধু জাইদিন অসুস্থ কথাই মারিদুন, কই দিয়েছে। গোলামু জাইদিন আলিমুন, গোলামু জাইদিন তবিবুন, গোলামু জাইদিন কাতিবুন, না কি? তো এই একটা প্রশ্ন কিন্তু থেকে যাইতো। তাহলে কথাটা কেমন যেন অপূর্ণ হয়ে গেল। এখানে মুখাতাব যে থাকবে, যে আমার কথাটা শুনবে, জাইদের গোলাম, তাহলে এখন মুখাতাবের একটা প্রশ্ন থাকবে যে জাইদের গোলাম কি হয়েছে? তাহলে মুখাতাব এখানে চুপ থাকতে পারছে না, বরং তার প্রশ্ন করা বা কথা বলা একটা সুযোগ থাকছে। কিন্তু আমি যদি বলি জাহিদের গোলাম একজন ডাক্তার, তাহলে কি এখন যে শুনবে বুঝবে না যে জাহিদের গোলামের উপরে সংবাদ দেওয়া হচ্ছে যে সে একজন ডাক্তার? বা গোলাম ও জাহিদিন আলিমুন, জাহিদের গোলাম একজন আলেম, তাহলে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ জাহিদুল গোলাম একজন শিক্ষিত আলেমের কথা বলতেছে এখানে। জাহিদুল গোলাম একজন লেখক, জাহিদুল গোলাম উমুক তুমুক দণ্ডায়মান। তাহলে কথাটা পরিপূর্ণ হয়ে গেল, এখন চুপ থাকাটা সহি হবে। কিন্তু শুধু গোলাম মুজাহিদিন বলে কথাটা কিন্তু ইসনাদের সম্পর্ক মানে নিসবত হয়েছে একটা অপরটার মধ্যে, কিন্তু এটা ইসনাদের সাথে না, মানে চুপ থাকাটা সহি হবে না। ফায়দা পাইছে কিন্তু ফায়দাটা তামও হয় নাই, অসম্পূর্ণ ফায়দা হয়েছে। কারণ পরিপূর্ণ ফায়দা পাইলে আর এখানে কোনো কথা থাকে না। বুঝছেন? এটা বলতেছে এখানে যে ইসনাদ নিসবাতু ইহদাল কালিমাতাইন ইলাল উখরা, ইসনাদ বলা হয় দুইটি কালিমার একটিকে আরেকটির দিকে নিসবত করা, সম্পৃক্ত করা, বিহাইসু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তাম্মা, এমন ভাবে যে মুখাতাবকে, হ্যাঁ, সম্বোধিত ব্যক্তিকে পরিপূর্ণ, এমন ভাবে পরিপূর্ণ ফায়দা দিবে যে আছে হসসুকুতু আলাইহা, তার উপরে চুপ থাকাটা সহি হবে। যেমন জাইদুন কয়মুন, জায়েদ দণ্ডায়মান, এটা ইসনাদের সম্পর্ক যে হ্যাঁ জায়েদের বড় সংবাদ দেওয়া হলো, জায়েদ এখন দাঁড়িয়ে আছে। বা আমার ব্যাপারে আপনারা বলতেছেন আল উস্তাদু, আল উস্তাদু মুদাররিসুন বা আল উস্তাদু ইদাররিসু, উস্তাদ এখন ক্লাস করাচ্ছেন, তাহলে অন্য সাথীরা কি বুঝবে যে হ্যাঁ ওস্তাদ তাহলে ক্লাস করাচ্ছেন। আর যদি বলা হতো যে ওস্তাদের জবান, হ্যাঁ লিসানুল উস্তাদ, ওস্তাদের জবান, তাহলে এখন অনেকের মনে প্রশ্ন হয়তো ওস্তাদের জবানে কি হয়েছে। কিন্তু যখন বলা হবে যে লিসানুল উস্তাদি জারিন, ওস্তাদের জবান এখন চলতেছে, মানে দরস দিচ্ছেন, কথা বলতেছেন, তাহলে এটা হচ্ছে পরিপূর্ণ ফায়দা। জাইদুন কয়মুন, জায়েদ দণ্ডায়মান, এখানে আর কোনো প্রশ্ন নাই। কমা জাইদুন, জায়েদ দণ্ডায়মান হয়েছে। দরাবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। কতলা আমরুন, আমর হত্যা করেছে। বুঝলো যে হ্যাঁ সে একজন হত্যাকারী। হ্যাঁ, হারাবাত শেখ হাসিনা, শেখ হাসিনা মিন বাংলাদেশ ইলাল হিন্দ, ইলা এক কথায়, ইলা, এক কথায় হুজুর মুসনাদ মুসনাদ ইলাইহি হতে হবে। হ্যাঁ মুসনাদ দিলেই হতে হবে, ওটা আসতেছে সামনে, ওটাই বলে দিবে এখানে। তাহলে এতটুকু তো বুঝছেন নাকি? জি, সমাজ গিয়া। আচ্ছা, এখন যেটা আপনি বললেন সেটাই আর কি, আপনি বিষয়টা বুঝছেন, বুঝাই যাচ্ছে আপনার কথা থেকে। কারণ মূলত এখানে মুসনাদ আর মুসনাদ ইলাইহির মাধ্যমে গঠিত হবে জুমলাটা আর কি। দুইটা কালাম যে থাকবে, দুইটা কালিমা যে থাকবে, একটা কালিমা মুসনাদ হবে আর একটা মুসনাদ ইলাই হবে। ঠিক আছে? জি, এখন এই মুরাক্কাবে মুসনাদ মুফিদ। মুসনাদ ইলাইটা ইসিম তো মুসনাদ ইলাই দুইটাই হতে পারে। এই জন্য কোনো সময় দেখা যাবে যে দুইটা ইসিম মিলেই জুমলা হয়ে মানে কালাম হয়ে গেছে। কেন? ওটা তো মুসনাদ হতে পারবে, মুসনাদ ইলাইও হতে পারবে, তাই না? আবার অনেক সময় ফেল এবং ফাইল দ্বারা মানে আপনার কালাম হবে। ফেল একটা শব্দ আর ফাইল একটা শব্দ দিয়ে। কেন? ওই যে ফেল তো মুসনাদ হতে পারে, যদি মুসনাদ দিলে হতে পারে না। আর ফাইল যেটা হবে ইসিম, এটা তো মুসনাদ ইলাই দুইটাই হতে পারে। তো ফেলটা মুসনাদ হলে তখন ফাইলটা মুসনাদ ইলাই হবে। তাহলে কেমন যেন দুইটা কালিমার মধ্যে একটা, দুইটাই হয়তো ইসিম হবে, অথবা একটা ফেল একটা ইসিম হবে, তাই না? এটাই তো বুঝে আসছে। জি। ওই কথাটা এখন এখানে বলবে, দেখেন যে কালামের আরেকটা নাম আছে ওয়াইসাম্মা জুমলাতান
তাকে জুমলাও বলা হয়। তাহলে জুমলা যেটা, কালামও সেটা। যদি বলা হয় জুমলার সংজ্ঞা কি, তোমরা বললেন না যে হেরে তুনার মধ্যে তো জুমলার সংজ্ঞা যায় নাই হুজুর, তখন এভাবে বলবেন যে আল জুমলাতু লাফজুন তাযাম্মানা কালিমাতাইন বিল ইসনাদ, যে জুমলা এমন একটি লফজকে বলা হয় যেটি দুইটি কালিমাকে ইসনাদের সাথে জেমানের মধ্যে রাখে, ওটাই। আচ্ছা, এটাকে আরেকটা নাম আছে মুরাক্কাব মুফিদ, যাই হোক ওটা আমরা এখন যাচ্ছি না। জি, ওটা পড়েছি হুজুর, আমাদের জানা আছে। আচ্ছা, মাশাআল্লাহ, ওটা তো তাহলে নাহবিবের মধ্যে আপনারা পড়ছেন, মাশাআল্লাহ। জি আচ্ছা, ফাউলিমা, ফাউলিমা যেটা আমি বললাম, যেটা সারাফাত বললো আর কি, যে আগে বুঝে ফেলছে, তো ওটাই ফাউলিমা, ওটাই এখন বোঝা যাচ্ছে, সেটা বলতেছে ফাউলিমা, অতএব জানা গেল। কি জানা গেল? যেটা আমরা সারাফাত বুঝছে, জানতে পারছে, ওটাই ফাউলিমা ইয়ানি আস্তারিফ ইসনাদ মালুম শুদ, ফার্সি ভাষায় আর কি। অর্থাৎ ইসনাদের তারিফ থেকে মালুম শুদ জানা গিয়েছে। কি জানা গিয়েছে? যে আন্নাল কালাম আলা ইয়াহসুলু ইল্লা মিন ইসনাইন, যে কালাম এটা দুইটি ইসমের দ্বারাই অর্জিত হবে। আন্নাল কালাম আলা ইয়াহসুলু ইল্লা মিন ইসমাইন, কালাম লা ইয়াহসুলু অর্জিত হবে না ইল্লা মিন ইসমাইনে, তবে দুইটি ইসমের মাধ্যমে অর্জিত হবে। তাহলে কালাম মূলত দুইটি ইসমের মাধ্যমে অর্জিত হবে। কেন? কারণ দুইটা ইসিম তো মুসনাদ মুসনাদ হতে পারে। নাহাবু জাইদুন কায়িমুন, জায়েদ দণ্ডায়মান, ওয়াইসাম্মা জুমলাতান, এবং এটাকে জুমলায় ইসমিয়া বলা হয়। ওয়াইসাম্মা জুমলাতান ইসমিয়াতান, এটাকে জুমলা ইসমিয়া বলা হয়, কারণ এর ইসিম দ্বারা শুরু হয়েছে, আপনারা তো পড়ছেন যে ইসিম জি দ্বারা শুরু হবে, এটা জুমলা ইসমিয়া। অতএব এখানে যেহেতু দুইটাই ইসিমের দ্বারা জুমলা হয়েছে, কালাম হয়েছে, আর শুরু যেহেতু হয়েছে ইসিমের দ্বারাই, এই জন্য এটাকে জুমলা ইসমিয়া বলা হবে। ওয়াইসাম্মা জুমলাতান ইসমিয়াতান, আর এটাকে জুমলা ইসমিয়া বলা হয়। কেন বলা হয়? নিচে ফার্সি দেওয়া আছে, বাজিহাতে ই কে জুজবা ওয়ালাশ ইসিমাস, বলছে এ কারণে যে জুজবা ওয়ালাশ ইসিমাস, যে তার প্রথম জুজ ইসিম হয়, যেহেতু এটার জাইদুন কয়মুনের প্রথম জুজটা ইসিম, এই ইসিম হওয়ার কারণে এটাকে জুমলা ইসমিয়া বলা হয়। ঠিক আছে। আচ্ছা, আও মিন ফিআলিন আও ইসমিন, এখানে ওই আগের কথা চলে আসবে, জান্নাল কালাম আলা ইয়াহসুলু ইল্লা মিন ইসমিন আও ফিআলিন, আও ফিআলিন মিন আও মিন ফিআলিন ওয়া ইসমিন, যে কালামটা অর্জিত হবে একটি ফেল এবং একটি ইসমের দ্বারা। নাহাবু কামা জাইদুন, জায়েদ দণ্ডায়মান হয়েছে, তাহলে কামা ফেল, জায়েদ হলো ইসিম, এটার দ্বারা কালামটা অর্জিত হয়েছে। কেন? ওয়াসাম্মা বলছে জুমলাতাইন কামাটা তো ওয়া মুসনাদ, ফাইলাতাইন। আর জায়েদ হলো মুসনাদ ইলাই। ওয়াইসাম্মা জুমলাতান ফেলিয়াতান, এটাকে জুমলায় ফেলিয়া বলা হয়। কেন বলা হয়? নিচে দেওয়া আছে, জিরাকে, এটা ফার্সি ভাষায়, জিরাকে জুজবা ওয়ালে উ ফেলাস, ওই আগের আগের কথাটা এখানে অন্য ফার্সিতে বলতেছে জিরাকে, কেননা যে জুজবে আউয়ালে উ ফেলাস, কেননা তার প্রথম জুজ ফেল হয়, যেহেতু তার প্রথম জুজ ফেল হচ্ছে, এই জন্য এটাকে জুমলায় ফেলিয়া বলা হয়। আচ্ছা, ইজলা ইউজাদুল মুসনাদ আল মুসনাদ ইলাই মান ফি গায়রিহিমা, এখানে হয় আগের মতো একটা কেমন যেন প্রশ্নের উত্তর দিচ্ছে এখানে, যে আচ্ছা, কালাম আপনারা বললেন যে কেবলমাত্র অর্জিত হবে দুইটা ইসিম, একটা ইসিম এবং একটা ফেল, দুইটা ইসিমের দ্বারাই, অথবা একটা ফেল একটা ইসিমের দ্বারাই, কেন আর কি অন্য কোনো প্রকার হতে পারে না? আরো তিনটা চারটা পাঁচটা প্রকার হবে, কেন দুইটার মধ্যে সীমাবদ্ধ করলেন? আরো বলতেন, আরো তিনটা বলতেন যে কালিমা বা কালাম, এটা হলো আপনার চার প্রকার, ইসিম ইসিম, ফেল ফেল, ইসিম ফেল, এরকম আরো অনেকগুলো প্রকার বের করতেন। তো আপনারা কেন ইসিম ইসিম আর ফেল ইসিম, এই যে দুইটার মধ্যে সীমাবদ্ধ করলেন, এটা কেন করলেন? এরকম একটা প্রশ্ন হতে পারে, সেটা উত্তর দিচ্ছে, দেখেন, আমরা যে ইসিম ইসিম এবং ফেল ইসিম বলছি, তার কারণ হলো ইদলা ইউজাদুল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাই মান ফি গায়রিহিমা, বলছে কেননা মুসনাদ ও মুসনাদ ইলাই একসাথে, ফি গায়রিহিমা এই দুইটা ছাড়া, ইসিম ইসিম এবং ফেল ইসিম এই দুইটা ছাড়া অন্যগুলোর মধ্যে একসাথে মুসনাদ ও মুসনাদ ইলাই লা ইউজাদু পাওয়া যায় না। এই দুইটার মধ্যে মুসনাদ মুসনাদ ইলাই পাওয়া যায় একসাথে আর কি, একসাথে হয়তো দুইটা ইসিমের মধ্যে পাওয়া যাবে, অথবা একটা ফেল একটা ইসিমের মধ্যেই শুধুমাত্র মুসনাদ মুসনাদ একসাথে পাওয়া যায়, আর অন্যগুলোর মধ্যে পাওয়া যায় না, এজন্য এই দুইটার মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। ওয়ালা বুদ্দালিল কালামি মিনহুমা, এবং কালাম এই দুইটা নিয়েই, কালামের জন্য এই দুইটাই জরুরি, কালামের জন্য মুসনাদ মুসনাদ ইলাই এই দুইটাই তো জরুরি। আর যেহেতু এই দুইটাই মুসনাদ মুসনাদ ইলাই এই দুইটাই একসাথে যেহেতু এই ইসিম ইসিম এবং ফেল ইসিমের মধ্যে পাওয়া যাচ্ছে, এজন্য এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ করা হয়েছে। বুঝছেন এতটুকু? জি, समझ गया।
মাশাআল্লাহ। আচ্ছা, এতটুকু গেল আমাদের আলোচনা। এখন একটা প্রশ্ন, ফাইন কিলা, এখানে একটা সোয়াল, হ্যাঁ, উপরে দেওয়া আছে, আয় হসরে কালাম দর দো কিসিম মাযকুর, এই যে দুই প্রকারের মধ্যে সীমাবদ্ধ যে করা হলো ইসিম ইসিম ফেল ইসিমের মধ্যে, এখানে একটা প্রশ্ন করবে। ফাইন কিলা, যদি প্রশ্ন করা হয়, প্রশ্নটা এখানে উল্লেখ আছে যে ফাইন কিলা, যদি প্রশ্ন করা হয়, কদ নুকিযা বিন নিদা, যে উল্লেখিত কথাটা ভেঙে দেওয়া হয়েছে বিন নিদা, নেদার দ্বারা, নাহবু ইয়া জাইদু, যেমন হে জায়েদ। আচ্ছা, আপনারা তো বললেন যে ইসিম ইসিম এবং ফেইল ইসিমের দ্বারাই কালাম বা জুমলা সংগঠিত হয়, এই কথাটা নগজ হয়ে যায়, ভেঙে যায় এই ইয়া জাইদু এই নেদার দ্বারা। কেন? বলছে ইয়া জাইদু, এটা সবার নিকটে কালাম, কেউ বলবে না যে এটা কালিমা। ইয়া জাইদু, এটা কেউ কালিমা বলবে না। জাইদুন শুধু এটা কালিমা, ঠিক আছে। দরাবা, এটা কালিমা। মিন বা ইয়া, শুধু ইয়া, এটা কালিমা। কিন্তু ইয়া জাইদু, এটা কালিমা পৃথিবীর কেউ বলে না, সবাই বলে যে ইয়া জাইদু কালাম। তাহলে ইয়া জাইদু যদি কালাম হয়, এখানে তো আমরা ইয়া হরফ আর জাইদ ইসিম, হরফ এবং ইসিমের দ্বারা তো কালামকে পাইতেছি। তাহলে আপনারা যে বললেন যে হরফের এবং ইসিমের দ্বারা কালাম গঠিত হয় না, বরং ইসিম ইসিম অথবা ফেল ইসিমের দ্বারা কালাম হয়, এই কথাটা তো সঠিক হলো না আপনাদের। প্রশ্নটা বুঝছেন? জি জি আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিবে কুল না বলে। ফাইন কিলা বলে প্রশ্ন, আর কুল না বলে উত্তর। বুঝছেন? জি কুলনা কি উত্তর? কুলনা আমরা বলি হরফুন নিদাই কাইমুন মাকামাদু আতলুবু ওয়া হুয়াল ফাইল ফালাহা নাকদু আলাইহি। সুন্দর উত্তর। বলছে আমরা বলি হরফুন নিদা, এই যে ইয়া যেটা হরফে নিদা, এই ইয়া হরফে নিদা কাইমুন মাকামাদু ওয়া আতলুবু, এটা আদউ এবং আতলুবু ফেলের কায়েম মুকাম। মানে ইয়া হরফে নিদাটা এটা আতলুবু এবং আদউ ফেলের অর্থ দেয়। আমি যে বলি ইয়া জাহিদু, হে জায়েদ, মানে কি? আমি জায়েদকে ডাকতেছি না, হে জায়েদ শুনো। আমি বললাম যে হে সারাফাত, আমি সারাফাতকে বললাম, ডাকলাম, মানে আমার ছাত্র সারাফাত এখন ওই ঘরে আছে, পানি খাওয়ার আমার প্রয়োজন, তখন আমি কি বলি? হে সারাফাত, পানিটা নিয়ে আসো তো। তাহলে এই যে হে সারাফাত বললাম, মানে সারাফাতকে আমি ডাকলাম, তলব করলাম, তাই না? এটা বোধহয় ফেল তাহলে লুকায়িত আছে আর কি। হ্যাঁ, তাহলে ইয়াটার মধ্যেই ফেলটা লুকায়িত। ইয়াটা হলো হরফে নেদা, কিন্তু এটা আদু আতলুবু ফেলের কায়েম মুকাম। তাহলে তো ইয়ার মধ্যে আদু আতলুবু ফেল লুকায়িত, বহু আল ফেল, আর এগুলো হচ্ছে ফেল। তাহলে কেমন যেন এখানে ফেল এবং ইসিম এর দ্বারাই জুমলাটা সংগঠিত হয়েছে। কিন্তু এখানে আতলু হরফ মানে এবং তো হম ডাকা হলো, কিন্তু আদু মানে এটা কি? আদু মানে তো আমি ডাকতেছি, দা আদু থেকে, আদু মানে আমি ও, ডাকতেছি। আচ্ছা আচ্ছা। আতলুবু এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম, ফেলে মুজারের ইজাতুল মুজারে মারুফের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আতলুবু আমি তলব করতেছি, ডাকতেছি। জি, আদু আমি আদুটা বুঝতে ডাকতেছি। পেরেছি, আদুটা জিজ্ঞেস করলাম। আদু মানে দা আয়াদু, ডাকা, আহ্বান করা। জি ওহু আল ফেল, অথচ এবং এই আদু এবং আতলুবু এই হচ্ছে ফেল। তাহলে কেমন যেন ইয়ার মধ্যে ফেল আছে না? তাহলে ফেল জি এবং জি জায়েদ ইসিমের দ্বারাই তো জুমলাটা সংগঠিত হলো। তাহলে এখানে জুমলা হয়েছে, কালাম হয়েছে ফেল এবং ইসিমের দ্বারা। এখানে হরফ এবং আপনার ইসিমের দ্বারা জুমলা হয় নাই। ফালা নাকদু আলাই, অতএব এর উপর আর প্রশ্ন থাকে না। বুঝছেন? জি 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 ফালা নাকদু মিয়া আলাই, মিয়া। অতএব এর উপর আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এবার বলতেছে ওয়াইদা ফারাগনা মিনাল মুকাদ্দিমাতি ফাল নাশরা ফিল আকসামি সালাসা ওয়াল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন। ওয়াইদা ফারাগনা মিনাল মুকাদ্দিমা, যখন আমরা মুকাদ্দিমা থেকে ফারেগ হলাম, বের হলাম, এই মুকাদ্দিমা বলছিল না যে মুকাদ্দিমার জি মধ্যে আলোচনা করা হয়, মুকাদ্দিমা থেকে যখন আমরা ফারেগ হলাম, ফাল নাশরা ফিল আকসামি সালাসা, এখন আমরা তিন আকসাম নিয়ে আলোচনা করব। একটি মুকাদ্দিমা, তিনটি আকসাম, একটি খাতেমায় তো কিতাবটা সাজানো জি, হয়েছে, তাই না? যে ভূমিকা থেকে আমরা ফারেক হলাম আর কি। হ্যাঁ, এখন আমরা ভূমিকা মুকাদ্দিমা যেটা ছিল ওখানে আলোচনা শেষ করলাম। এখন আমরা যে তিনটি আকসাম ছিল, তিন আকসামের আলোচনা শুরু হবে। প্রথম আকসামের মধ্যে ইসিম সম্পর্কে আলোচনা করবে, দ্বিতীয় আকসামের মধ্যে ফেল সম্পর্কে আলোচনা করবে, আর তৃতীয় আকসামে গিয়ে হরফ সম্পর্কে আলোচনা করবে। আর খাতেমা যেটা পরিশিষ্টের কথা বলা হয়েছে, এই খাতেমা কিন্তু আসলে মূলত এই কিতাবের মধ্যে নাই। ওটা বলছে
কিন্তু আসলে খাতেমা ওটা যেভাবে বলছে হবে খাতেমাটা নাই। যদিও একটা খাতেমা আছে, ওটা আপনার ইসিমের শেষে আলোচনার মধ্যে, তাহলে ওটা খাতেমা ইসিমের মধ্যে প্রথম কিসিমের মধ্যেই তো খাতেমা। ওটা 3 কিসিমের পরে যে খাতেমা, ওই খাতেমা নাই কিন্তু এই কিতাবের মধ্যে। আমি পুরা কিতাব যেহেতু পড়াইছি কয় মাদ্রাসায়, এই জন্য জানি খাতেমা এখানে নাই। যদি উনি বলছে আর কি, ওটা মিস্টেক হয়ে গেছে অনেক সময়। ওটা ওই যে লিখতে গিয়ে যারা লেখার মধ্যে ঢুকাই দেয়। হয়তো মুসান্নিফ বলছেন যে আমি কিতাবটাকে একটি মুকাদ্দিমা 3টি আকসামে সাজিয়েছি, মানে আরেকজন ওখানে খাতেমাটা ঢুকাই দিয়েছে লেখার সময় বা কম্পোজ করার সময়। হ্যাঁ, কাতেবে লেখার সময় এটা খাতেমা লিখে ফেলছে, কিন্তু আসলে খাতেমা নাই। হয়তো যে লেখক আসলে আমরা কাদেরকে দিয়ে লেখাই খেয়াল করেন, যারা লেখক হয়, মূল যারা লেখক এরা তো অনেক বড় আলেম, তাই না? কিন্তু যখন আমরা জি তো ওটা খসড়া ভাবে একটা লিখে থাকি, বলি এই আমার ছাত্র অমুক, তুমি আমার এই যে লেখাটা খারাপ লেখা, আমি কোনো খসড়া তৈরি করছি, তুমি এটা সুন্দর করে লেখো তো, তোমার হাতের লেখা ভালো। তো ছাত্রকে আর ওস্তাদের কথা বুঝবে নাকি? তো ছাত্র দেখছে আরে কিতাবের মধ্যে তো একটা খাতেমা দেখতেছি আমি, কিন্তু এই খাতেমাটা যে কোন খাতেমা, এটা ইসিমেরই খাতেমা, এটা বেচারা না বুঝে হয়তো ওখানে খাতেমা লিখে দিয়েছে, একটা মুকদ্দমা 3টি আকসাম আর একটা খাতেমা। কিন্তু আসলে ওই খাতেমা কিন্তু ওই 3 আকসামের পরে খাতেমা না, ওটা প্রথম কিসিমের মধ্যেই খাতেমা। এই জন্য এই কিতাবের মধ্যে শেষে কোনো খাতেমা নাই। হরফ দিয়ে যে 3য় নম্বর আকসাম হরফের আলোচনা, ওই আলোচনা দিয়ে কিতাব শেষ করে দিয়েছে। বুঝছেন? জি, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। এটা বলছে কিনা ওয়াইদা ফারাগনা মিনাল মুকাদ্দিমা, যখন আমরা মুকাদ্দিমা থেকে ফারেগ হলাম, ফালনাশরা ফিল আকসামে সালাসা, এখন আমাদের উচিত 3 আকসাম নিয়ে আলোচনা শুরু করা। আমরা এখন 3 আকসামের আলোচনা শুরু করব। আল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন, আল্লাহ তাআলা তৌফিক দাতা এবং সাহায্যকারী। এই যে নিচে দেওয়া আছে আলা ইসলাহি শুয়ুনিহিম, শুয়ুনিহিম শান, বিভিন্ন বিষয়ে শান শৌকত, বিভিন্ন শানে আল্লাহ তাআলাই সাহায্যকারী। তা আমরা যে একটা মর্যাদাপূর্ণ কাজ শুরু করব, গুরুত্বপূর্ণ কাজ, এটাও আল্লাহ তাআলার সাহায্য এবং তৌফিক ছাড়া শুরু করা যাবে না। এজন্য নাহবে মিরের মধ্যে বিতাওফিকিল মালিকিল আল্লাম নাকি যেন আছে, বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম নাকি, আর এখানে আল্লাহুল এটা মুওয়াফফিক তো ওয়াল নাহর মুঈন। ভিতরে আছে, নাহর ভিতরে নাই। ও এটা তো নাহর ভিতরে নাহবের আছে। ভিতরে আছে মালিকুল বিতাওফিকিল্লাহ নাকি আল্লাহ। যেন আছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আলোচনা। এখন কিসমে আউয়ালে আলোচনা শুরু হবে এখান থেকে। কিসমে আউয়ালে আলোচনা কি সম্পর্কে বললাম তাহলে? ইসিম। জি, আর কিসমে সানি আলোচনা কি সম্পর্কে বললাম? ফেল, ফেল। আর কিসমে সালেস 3য় নম্বর কিসমের মধ্যে কি আলোচনা হরফ, হবে? হরফ। হরফের আলোচনা হবে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আচ্ছা, এখন ইসিমের আলোচনা প্রথম কিসমের মধ্যে, ওটাকে এখানে কিভাবে বলতেছে একটু আমরা শুনি, এরপরে ইসিমের আলোচনায় চলে যাব। আল কিসমুল আউয়াল ফিল ইসমি, প্রথম নম্বর প্রকার ইসিম সম্পর্কে। ওয়াকাদ মাররা তারিফুহু, আর এই ইসিমের তারিফ এবং সংজ্ঞা চলে গিয়েছে, যাই নাই? জি, চলে চলে গেছে। গেছে। নিচে দেওয়া আছে ওয়া কাযা বা'দু আলামাতিহি আইদান, এবং ইসিমের কিছু আলামতেরও আলোচনা হয়েছে। কিছু আলামত বলছে, এটা অনেক একটা বোঝার বিষয় যে আমরা যে ইসিমের আলামত গুলো পড়ছি এগুলো সীমাবদ্ধ না, এছাড়া অনেক আরো আলামত আছে। একটা কিতাবের মধ্যে আমি পড়ছি 42টা ইসিমের আলামত, এখানে যেগুলো প্রসিদ্ধ ওগুলো দেওয়া আছে। এই জন্য কোনো আলামত যদি কোনো শব্দের মধ্যে নাও পাওয়া যায়, আর ওটা মনে হচ্ছে ইসিম সংজ্ঞা অনুযায়ী, তাহলে ওটা ইসিম, কারণ ওই আলামতটা হয়তো আমরা পড়িই নাই। অনেকে কিন্তু প্রশ্ন করবে, একবার আমাকে প্রশ্ন করছিল, আমি ওই সময় মুতালা করছিলাম, আমি উত্তর দিয়েছিলাম ওনাকে, ওই সময় পাইছিলাম। বলছে হুজুর এখানে তো কোনো ইসিমের আলামত আমরা পাইলাম না। তা আমি বললাম ইসিমের সংজ্ঞা যেহেতু পাওয়া গেছে, এবং এটা যেহেতু ফেল এবং হরফ না, তাহলে নিশ্চিত থাকেন এটা ইসিম। কিন্তু কেন ইসিমের আলামত পাওয়া গেল না, এটা আমি একটু মুতালা করি। এবার মুতালা করে আমি দেখলাম যে 42টা এক জায়গায় ইসিমের আলামত লেখছে, ওর মধ্যে ওইটা আছে। তো দেখা গেছে যে ইসিমের আলামত অনেক সময় যদি কোনো শব্দের মধ্যে নাও পাওয়া যায়, তারপর বুঝতে হবে যে এখানে ইসিমের সংজ্ঞা ফিট খাইলে, ফেল এবং হরফ না হলে ওটা ইসিম। এটা বলছে এখানে কিছু আলামতের আলোচনা পূর্বে গেছে। ওকাদ মাররা তারিফুহু, হ্যাঁ, ইসিমের তারিফ সংজ্ঞা পূর্বে গেছে এবং কিছু আলামতও গেছে। এই ইসিম যেহেতু সংজ্ঞা গেছে, আলামত গেছে, ওগুলার আলোচনা এখন ইসিমের করবে না এখানে। এখন ইসিমের প্রকারে চলে যাবে। ওহুয়া ইয়ানকাসিমু ইলাল মু'রাবি ওয়াল মাবনি, ইসিম এটা মু'রাব মাবনির দিকে মুনকাসিম হয়, বিভক্তি হয়। মানে ইসিম এটা 2 প্রকার, মু'রাব এবং মাবনি। তাহলে ইসিম এটা কত প্রকার বলেন তো? 2 প্রকার, 2 2 প্রকার। প্রকার, মু'রাব এবং মাবনি। মাবনি। আল আমাদের মু'রাব মু'রাব ওয়াল মাবনিটা মাবনি। ভালো করে বুঝলে হয়ে গেল।
আমাদের নাহবে মির একটা পড়বেন, আপনারা দেখবেন একটা বহসের মধ্যে বলবে যে ইসিম ফেল হরফ মুআরাব মাবনি আমেল মামুল, এগুলো চিনতে পারলেই তাহকিকের সাথে একটা জুমলার অর্থ জানা যাবে। গেছে, ওটা পড়ে নিয়েছি। গেছে না? তো ইসিম ফেল হরফ তো আমরা সংজ্ঞা বললাম, আলামত বললাম, চিনতে পারলাম। এখন মুআরাব মাবনি আমরা চিনবো, তারপর আমেল মামুল, তাহলে কিন্তু আপনার তাহকিকের সাথে আপনি অর্থ করতে পারবেন। এই জন্য মুআরাব মাবনি যেহেতু আলোচনা আসছে, এটাকে এখন আপনার গুরুত্ব সহকারে মজবুত করে পড়তে হবে, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম এখন মুআরাব মাবনির আলোচনায়। ফালনাযকুর আহকামাহু ফি বাবাইন ওয়া খাতিমাতিন। এখানে মুআরাব মাবনির আলোচনা করা হবে কতগুলো কার মধ্যে, এটা বলতেছে। ফালনাযকুর আহকামাহু ফি বাবাইন ওয়া খাতিমাতিন, অতএব আমরা এই মুআরাব মাবনির আলোচনার আহকাম গুলো আলোচনা করব ফি বাবাইন ওয়া খাতিমাতিন, দুইটি বাব এবং একটি খাতিমায়। বুঝছেন খাতিমাটা কোথায় আছে? জি জি, শেষে আছে ইসমের শেষে প্রতিটা। আর কি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে মুআরাব মাবনির আলোচনাটা হবে কয় ভাবে? দুইটি বাব আর ভাবে একটি একটি খাতিমা। খাতেমা। হ্যাঁ, তাহলে আমরা 3 কিসিমের মধ্যে হেদায়েতুন নাহু কিতাব আছে। প্রথম কিসিমের মধ্যে ইসমের আলোচনা, দ্বিতীয় কিসিমের মধ্যে ফেলের আলোচনা, আর তৃতীয় কিসিমের মধ্যে হরফের আলোচনা। প্রথম কিসিম যে ইসিম, এই ইসিমটার আলোচনা আবার করবে বা মুআরাব দুই মাবনি ভাবে। আলোচনা করবে দুইটা বাব আর একটা খাতেমাই। এখন দুই বাবে একটা খাতেমার মধ্যে কি আলোচনা হবে বলতেছে যে আল বাবুল আউয়াল ফিল ইসমিল মুআরাব, প্রথম বাবের মধ্যে আলোচনা হবে মুআরাব ইসম সম্পর্কে, আর আল বাবু সানির মধ্যে আলোচনা হবে ফিল ইসমিল মাবনি, মাবনি এর আলোচনা সম্পর্কে। আর খাতেমার মধ্যে গিয়ে এগুলো তাবে সম্পর্কে আলোচনা করে দিবে। তাহলে আমাদের সব সামনে চলে আসলো পুরো হেদায়েতুন নাহুটা এখন। যে জি হেদায়েতুন নাহু কিতাবটাকে সাজানো হয়েছে তিনটি, মানে একটি মুকাদ্দিমায় আর তিনটি কিসিমে। প্রথম কিসিমের মধ্যে আলোচনা হবে ইসিম, দ্বিতীয় কিসিমের মধ্যে আলোচনা হবে ফেল, ফেল, তৃতীয় কিসিমের মধ্যে আলোচনা হবে হরফ। হরফ। আর প্রথম কিসিম যে ইসিমের মধ্যে আলোচনা করা হবে ইসিম সম্পর্কে, এটা আবার ওটা দুইটি মুআরাব বাব একটি মাবনি। খাতেমাই। হ্যাঁ, দুইটি বাব একটি খাতেমাই। প্রথম বাবের মধ্যে আলোচনা হবে ইসমে মুআরাব সম্পর্কে, দ্বিতীয় বাবের মধ্যে আলোচনা হবে ইসমে মাবনি সম্পর্কে, আর খাতেমার মধ্যে আলোচনা করা হবে তাবে সম্পর্কে। এই তাবে পুরা মানে হেদায়েতুন কি? নাহু এখন আমাদের সামনে। তাবে মানে শেষ। তাবে মানে হচ্ছে ওখানে ওটা বুঝবেন, ওটা হলো যেগুলো আলোচনা গেছে এগুলো অনুগামী আর কি, ওই যে সিফত মৌসুফ সিফত, হ্যাঁ, তাকিদ মুআক্কাদ তাকিদ, এরপরে মাতুব মাতুব আলাই, এরপরে হলো আপনার মুবদাল মিনহু বদল, এগুলো ওখানে আলোচনা করা হবে। সিফত আর কি, সিফতের আলোচনা হবে ওখানে। হুজুর ল্যাট ছাড়া যাবে না, ল্যাট ছাড়লে বিপদ আছে, বুঝে যাবে না কিছু। যদি যদি হেদায়েতুন নাহু সবক ছেড়ে দেন তাহলে আগামাথা কিছুই বুঝবেন না, এটা ঠিকভাবে ক্লাস করতে হবে। হুজুর 15 দিন তো আমাকে খুঁজেই পাবেন না, তখন তো আরেক বিপদে পড়ুন। আপনাকে যেভাবে হোক ক্লাসটা, হেদায়েতুন নাহুর ক্লাসটা করতেই হবে। এক লাইনের বেশি পড়া দেবেন না এই রোজার মাসে। না পড়া, তো রমজানে পড়ারই সময়, আপনারা ইয়া করবেন, আমার থেকে পরে শিখে নেবেন আপনি, সমস্যা নেই। আর ওই আচ্ছা, ইয়ে তো আরেকটু পড়ি, আরেকটু ঈদের পড়ি, ছুটি থাকবে না হুজুর? আর একটু ঈদের পড়ি, ছুটি। থামেন। ওয়াফিহি মুকাদ্দিমাতুন ওয়া সালাসাতু মাকাসিদ ওয়া খাতিমা, দেখছেন? বাহ। আর এই যে ইসমে মুআরাব সম্পর্কে প্রথম ভাবে আলোচনা করা হবে, এই ইসমে মুআরাবটা আবার আলোচনা করা হবে কিভাবে, যে প্রথম বাবের মধ্যে রয়েছে একটি মুকাদ্দিমা, তিনটি মাকসাদ আর একটি খাতেমা। এখানে আবার একটি মুকাদ্দিমা, তিনটি মাকসাদ আর একটা খাতেমা এখানে আবার আছে। তাহলে খাতেমা দুইটা হয়ে গেল কেমন যেন। ওই খাতেমাটা হলো এটাই আর কি, এই যে খাতেমা যেটা এটা। তাহলে এর মধ্যে একটি মুকাদ্দিমা, তিনটি মাকসাদ আর একটি খাতেমা আছে। এখন মুকাদ্দিমা, আম্মাল মুকাদ্দিমাতু ফাফিয়া ফুসুলুন, এই মুকাদ্দিমার মধ্যে আবার পরিচ্ছেদ রয়েছে চারটি, ফুসুলুন আরবাআতুন, চারটি পরিচ্ছেদ আছে। বুঝছেন নি? জি এখন আমরা প্রথমে মুকাদ্দিমা পড়বো, ওই বাবে আউয়ালের এই মুকাদ্দিমার মধ্যে চারটি ফসল পড়বো। এরপর মুকাদ্দিমা আলোচনা শেষ হলে তিনটি মাকসাদ পড়বো। তিনটি মাকসাদ পড়লে, হ্যাঁ, আমাদের আপনার বাবে আউয়ালটা পড়া হবে। এরপরে খাতিমা পড়বো। হুজুর এই পর্যন্ত থাক, আর দিয়ে না, মাথাটাকে সেটিং করতে হবে, না নাহলে দিব আবার না, আহলে যাবে। এতটুকু ইসমে মুআরাবের আলোচনা শুরু করলে তা থামা যাবে না, তখন আবার 1-2 পৃষ্ঠা পড়তে হবে। এ পর্যন্ত হুজুর এই থাক। পর্যন্ত থাক, নাহলে আবার সেলফ গুলো না সাজালে আউলে জাউলে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আপনারা একটু মুজাকারা করেন এখন, আমি তাহলে বাসায় চলে গেলাম। হুজুর 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 হুজুর, আপনি ওইখানে একটু লাল কালির দাগ দেন কোন পর্যন্ত, ওই পাতাটায় এখানে কোন লাল পর্যন্ত কালির কি? দাগ দেব? জি জি আট জি। 8 পৃষ্ঠা লাল ফুসুলুন। কালির দাগ, লাল কালি তো আমি এখানে দিতে জানি না, মানে কিভাবে দিতে হবে মোবাইলে?
ফুসুলন হুজুর এটা মুখস্থ থাকবে আমাদের, অত দরকার নেই। ফুসুলন 8 পৃষ্ঠার ফুসুলন পর্যন্ত। ও ওটা আপনারা লিখে নেন একটু কষ্ট করে, আপনাদের খাতায় ওটা লিখে রাখেন। জি। হুজুর আর একটা বিষয়, হয়তো আর রোজা পড়ে যাবে, তো আপনাকে তো আর এখন আর এই সপ্তাহে পাওয়া যাবে না রোজার আগে। তা আমাকে হুম যদি হুম ক্লাসে নাও পান, তো ওই যে আপনার হুম। যে ওই ফাইল নিয়ে যে আলোচনা হয়েছিল, যদি পেয়ে যান আমাকে অন্য টাইমে ফোন দিয়ে বা মেসেজ দিয়ে জানাই দিবেন অবশ্যই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। আর আমি রেকর্ড দেখে দেখে আপনি ঈদের সময় যে ছুটি আমার থাকবে না 1 সপ্তাহ 10 পার্সোনাল দিন। পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনি নক করেন। জি। আর হুজুর ওই যে 27 রোজার পর থেকে তো আবার ফ্রি হয়ে যাবো, তখন দরকার পড়ে হ্যাঁ হ্যাঁ আপনার রেকর্ড দেখে দেখে আমি ক্লাস ওকে করে নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, এরপর তো আমি আছি, সমস্যা নেই। জি জি, দোয়া করবেন তো স্পেশাল ঠিক ভাবে। আছে তাহলে, হ্যাঁ আমি তাহলে গেলাম। জি জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আলিরাজ ভাই, আলিরাজ ভাই ভাগছে। আমার ভাগি, আজকে গেলাম। আসসালামু আলাইকুম। একটু কম হচ্ছে কেন উপস্থিতি? এসব আমরা শিক্ষিত মানুষ, তো শিক্ষিত হয়ে গেছে, ওই জন্য আমাদের লাগে না তো এত ইলম হাসিল করা। তবে সবাই যেন একটু খোঁজ নেন, বুঝছেন? কিন্তু কাউরে চিনি না, বুঝতাম না। ওই আলিরাজ গিয়া শারাফত ভাই আছে, উনি তো। সঞ্জিত ভাই, সঞ্জিত ভাই, হ্যাঁ বলেন। আর 1 মাস পরে কিন্তু হাজির হচ্ছি, ঠিক ভয় আছে, পায়েন না, খবরদার। কই ইনশাআল্লাহ। যাচ্ছেন? আপনারে ফোন দিয়ে জ্বালাইতে হবে। আচ্ছা আসি ভাই, আসসালামু আলাইকুম। এ কই যাচ্ছেন মুফতি সাহেব? ওই তামজিদ ভাই বুঝবে কোথায় যাচ্ছি। ও তামজিদ ভাই বুঝলে, আমাদের না বললে আমরা কেমবা করে বুঝি। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। যাক, সবাই যাচ্ছে, আমিও চলে যাই। আসসালামু আলাইকুম।